আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। একটা মানুষ মারা যাওয়ার 51 বছর পরও তার নামের যে এত একটা ভয় মানুষের মধ্যে থাকতে পারে, তা আসলে এই ঘটনা না ঘটলে বুঝতে পারতাম না। যেই মানুষটির কথা বোঝাতে চাইছি তিনি আর কেউ নন, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা সবাই জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই তর্জনীর কত পাওয়ার ছিল। তার এই তর্জনীর ভয়ে পুরো পশ্চিম পাকিস্তান প্রকম্পিত হয়ে গিয়েছিল। তারা এই তর্জনী আর তার এই বলিষ্ঠ কণ্ঠকে কতটা ভয় পাইত। তার মৃত্যুর 51 বছর পর আইসাও এই ভয়ই যেন তাড়া করে বেড়াচ্ছে। নেত্রকোনার কামালকান্দা সাব রেজিস্ট্রারের অফিসে বঙ্গবন্ধুর একটি উক্তি দেখে বর্তমান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ওই সাব রেজিস্ট্রারকে তলব করেছে। ওই উক্তিটি ভাই কী ছিল? বঙ্গবন্ধুর সেই উক্তিটি ছিল, সরকারি কর্মচারীদের জনগণের সাথে মিশে যেতে হবে। তারা জনগণের গোলাম, সেবক, ভাই। তারা জনগণের বাপ, জনগণের ছেলে, জনগণের সন্তান। তাদের এই মনোভাব নিয়েই কাজ করতে হবে। এই লেখাটাই চার্টারে টাঙ্গানো ছিল সেই সাব রেজিস্ট্রারের অফিসে। এইটা দেখেই বর্তমান সংসদের ডেপুটি স্পিকারের রাগে ক্ষোভে ওই সাব রেজিস্ট্রারকে তলব করেছে, এরকমটাই সংবাদ মাধ্যমে এসেছে। কিন্তু আসলে এটা কিন্তু রাগও না, ক্ষোভও না, এইটা একটা ভয়। কারণ নামটা যে ওই বঙ্গবন্ধু, যার এক তর্জনীর মুভমেন্টে পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান থেকে আলাদা করে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র গঠন করেছিল, সেই ভয়ই আসলে এই কর্মকাণ্ড ঘটিয়েছেন। ভাই, আমরা যেই মন্তব্যটি চার্টার আকারে টানানো ছিল, একবার একটু ভাবুন তো, এইখানে কি কোনো খারাপ কিছু দেখতে পাচ্ছেন? কত সুন্দর একটি কথা না, যে একজন সরকারি কর্মচারীকে কি মনোভাব পোষণ করতে হবে, তাদেরকে মনে করিয়ে দেওয়া তারা যে জনগণের গোলাম, জনগণের সেবক, জনগণের ভাই, জনগণের সন্তান, জনগণের কারো না কারো বাপ, ছেলে। ভাই, কত সুন্দর একটি উক্তি। এই উক্তিতেও তাদের ভয়। আসলে আমরা আজব এক দেশে বসবাস করতেছি। এই আজব দেশের গজব খেলা আমাদের আরও দেখতে হবে। এই দেখার জন্যই আল্লাপাক আমাদের পাঠিয়েছেন। আল্লাপাক সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।